রাজশাহী শহরের বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে পদ্মার শাখা 5টি নদী ও কমপক্ষে 6টি বিলের পানি। এতে ওই নদীগুলোর পানি মারাত্মক দূষিত হয়ে মারা যাচ্ছে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী। এই পানি শরীরে স্পর্শ করলেই হচ্ছে চর্মরোগ। আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। শুধু রাজশাহী নয়, বর্জ্য পানি গিয়ে মিশছে নাটোরের চলন বিলে। ধ্বংস হচ্ছে এই এলাকার মাছ ও জলজ প্রাণীর আবাস। দূষিত পানি কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় হুমকির মুখে খাদ্য নিরাপত্তা। রাজশাহী শহরের ভেতর দিয়ে প্রবাহিত এই বারাহী নদী দিয়ে একসময় বিশুদ্ধ পানি প্রবাহিত হতো, পাওয়া যেত বড় বড় মাছ। এখন শহরের সমস্ত বর্জ্য এই নদীতে মিশে বয়ে যাচ্ছে এলাকার খালবিল ও অন্যান্য নদীতে। এতে পানি দূষিত হয়ে যাচ্ছে। এলাকার চাষিরা বলছেন এখানে আর কোনো মাছ পাওয়া যায় না। এই পানি শরীরে স্পর্শ করলেই চুলকানি সহ ঘা দেখা দেয়। পদ্মার শাখা বারাহী নদীতে একসময় ছিল স্বচ্ছ পানির ধারা। কালের বিবর্তনে নদীর বুক জুড়ে এখন শহর। চিহ্নমাত্র অবশিষ্ট অংশ দিয়ে শহরের সব বর্জ্য পানি বয়ে যায় বারনই নদীতে। বারাহী নদীর বিষাক্ত পানিতে কয়েক বছর ধরেই মেলে না কোনো মাছ, এমনকি শামুক ঝিনুকও। বর্ষায় বারাহির পানি আশপাশের বিলে মিশে ফসলি জমিতে ছড়িয়ে যায় মেডিকেল বর্জ্য, প্লাস্টিক, সিরিঞ্জ সহ নানা উপকরণ। এসব সিরিঞ্জ পায়ে ফুটে ভুগছেন অনেকেই। নদীর পানি না পেয়ে ফসলও আর হয় না আগের মতো। পানিতে যদি নামা হয় তাতে প্রচুর পরিমাণে চুলকানি হয়, এতে করে নানা রকম অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে। এবার শহরের পানি গড়ে আসে আমাদের নদী একদম নোংরা ফেলেছে। আপনার পলিথিন বলেন আর সিরিঞ্জ বলেন, যত নোংরা শহরে সবাই পথে নামে এখন নদীরা পূরণ হয়ে গেছে। আমাদের সব ড্রেন দিয়ে আসে, সব ময়লাতে আসে, সব আবর্জনা আসে, বিষাক্ত হয়ে গেছে পানি। এই পানিতে যে কোনো ফসল বা যে কোনো মাছ, সাপ পর্যন্ত মরে গেছে, এত বিষাক্ত। বারাহী নদীর বর্জ্য মেশানো পানি সরাসরি নামছে বারনই নদীতে। এই নদীর পানি ব্যবহার করে ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত পবা উপজেলার হাজার হাজার মানুষ। নদীর পানি দূষিত। এই যখন রাত 6 থেকে ড্রেন ছাড়ে তখনই ধরেন নদীর পানিতে আর নামার কোনো বুদ্ধি নাই। মেডিকেল থেকে ড্রেন ছাড়ছে, ড্রেনে থেকে ময়লা পানি আসে পানি দূষিত হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে 9 জন আক্রান্তর মধ্যে 1 জন মৃত্যু হয়েছে আর 8 জন বর্তমানে আক্রান্ত। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। মূলত নদীর পানি ব্যবহার করেই হাজার হাজার মানুষ চুলকানি, ছত্রাকজনিত ইনফেকশন, সোরিয়াসিস সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত। উপজেলা পর্যায়ে এর চিকিৎসা সম্ভব নয় বলে জানান চিকিৎসক। চর্মরোগের মধ্যে ছিল মূলত স্ক্যাবিস, দাউদ বা ছত্রাক ইনফেকশন যেটাকে আমরা বলে থাকি, একজিমা রোগের ছিল, সোরিয়াসিস ছিল। পানির একটা সংশ্লিষ্টতা আছে, এটা নিশ্চিত। কারণ ওই রোগীগুলা মেইনলি নদীর ধার দিয়ে যে ওয়ার্ডগুলো 1, 2, 3 নম্বর ওয়ার্ডেরই ম্যাক্সিমাম রোগী। বিষাক্ত বর্জ্য বারনই বারাহী ছাড়াও মিশে যাচ্ছে নবগঙ্গা, সরমংলা ও হোজা নদী সহ নাটোরের চলনবিল, নওগাঁ ও সিরাজগঞ্জের বিভিন্ন জলাশয়ে। এতে বিপর্যয়ের মুখে লাখ লাখ মানুষ। লাখো লাখো মানুষ এই চুলকানিতে আক্রান্ত। কারণ নদী দখল হয়েছে, নদী দূষণ হয়ে গেছে। শহরের যত বজ্র পানি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নামে, আর এইভাবে নেমে পানিটা গ্যাস হয়ে যায়। শহরের বর্জ্য পানি শোধনের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু হবে বলে জানান বিভাগীয় কমিশনার। লিকুইড বর্জ্য যেগুলো বিশেষ করে ড্রেন দিয়ে যেগুলো যাচ্ছে এগুলোকে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার জন্য, যে ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিট হয়ে তারপরে এটি আসলে আমাদের যাবে, যেটি ঢাকাতে আছে ইতিমধ্যে। তো এটা একটা প্রকল্প জমা দেওয়া আছে, আমরা আশা করছি যে এটা দিয়ে আমরা শুরু করতে পারবো। নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ মানুষ ভরসা করে নদীর ওপর। নদী বাঁচলে বাঁচবে কৃষি ও মানুষ। তবে সভ্যতার বিবর্তনে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে প্রাকৃতিক এই প্রবাহকে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।